গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কিন্তু এটা 31 তারিখ থেকে ভিডিওটা শুরু করছি। 31 তারিখ সন্ধেবেলা আমরা লাভাতেই ছিলাম, তো সেখান থেকেই আমি ভিডিওটা আজকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো দেখো, আমরা একটু সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু চা কফি খাওয়ার জন্য। রাস্তাতেই বেরিয়ে পড়ে চা কফি খেয়েছি। চা কফি খাওয়ার পরে না আমরা একটু চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। একদম ওরাই বানিয়ে সঙ্গে সঙ্গে দিচ্ছিলো, যেহেতু ঠান্ডা ছিল ওখানে, তো সেই জন্য চিকেন কষা একটু বানিয়ে নিয়ে এসেছিলাম। এনে সবাই মিলে একটু টিফিন হিসাবে ওটা খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে একটু গল্প টল্প করছিলাম। করার পরে আমাদের কিছুক্ষণ পরে আমাদের ডিনারটা চলে এসেছিলো। তো ডিনারে আমাদের ছিল হচ্ছে চিকেন কষা আর রুটি। এই দিয়ে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। তারপরে আমরা ডিনার করে নিয়ে আমরা সবাই বলছিলাম যে 12টা অবধি ওয়েট করব, আমরা সবাইকে উইশ করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপরে আমরা শুতে যাব। তো সেই জন্যই ডিনার করার পরে সবাই মিলে আবার রাস্তাতে বেরিয়ে পড়েছিলাম। তো পাহাড়ে তো সবাই তাড়াতাড়ি শুয়েও পড়ে, আর যারা ঘুরতে আসে তারা হোটেলের ভেতরেই থাকে, তারা তো বেশি বেরোয় না। তো আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে দেখছি যে হঠাৎ দেখছি বাজির আওয়াজ হচ্ছে। সবাই বাজি টাজি ফাটাচ্ছে। মনে হয় হোটেলে কোনো কেউ এসেছিলো, হয়তো তারা হয়তো বাজি টাজি নিয়ে এসেছিলো, বা ওখানকারই লোকাল কেউ বাজি ফাটাচ্ছিল। তো আমরা সেইগুলোই আর কি ভিডিও করছিলাম। তো সেই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করছিলাম, বাজি ফাটানোর ভিডিওগুলো শেয়ার করছিলাম। 12টা যেই বেজেছে না, আর বাজিগুলো ফাটছিল, জানো তো। আর তোমাদেরকে সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরটা তোমাদের ভালো কাটুক সবার, এটাই কামনা করি। তারপরেই আমরা দেখো এত সুন্দর বাজি ফাটছিল যে আমরা তাই বলছিলাম সবাই মিলে যে দেখ, আমাদের এখানে ঘুরতে এসেও আমরা বাজি ফাটানো দেখতে পেলাম। পাহাড়ে তো সচরাচর দেখা যায় না বাজি ফাটানো, তো সেই জন্য আমরা দেখতে পেলাম বাজি ফাটানো, যে তাই আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। পরে দেখো সন্ধেবেলায় আমি আবার সন্ধেবেলায় না, এটা সকালবেলা আবার ভিডিওটা শুরু করেছিলাম। তো লাভা থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা অন্য একটা জায়গায় যাব বলে আমরা রওনা দিচ্ছিলাম হচ্ছে বক্সা তে যাওয়ার জন্য। বক্সা যে ফরেস্ট জঙ্গল আছে, তো ওইখানেই আমরা যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তাতে আর কি। তো সেই জন্য তখন মেয়েকে বলছিলাম যে তুই একটু ভিডিও কর, সব ওয়েদারগুলো দেখা, গাছপালাগুলো এত সুন্দর লাগছিলো না, আর পাহাড়ের বাঁকগুলো এত সুন্দর, রাস্তার বেঁকে বেঁকে যাচ্ছিলো গাড়িটা, এত সুন্দর লাগছিলো। তো ওই জন্য ওকে বলছিলাম তুই ভিডিওটা কর জানলা থেকে। দেখো গাছগুলো দেখলে না মনটা পুরো জুড়িয়ে যায়। পাহাড়ের রাস্তাঘাট এত সুন্দর, আর গাছগুলো এত বড় বড় না, যে তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছিল। পাহাড়ে যখন নামছিলাম তখনই ভিডিওটা আর কি করছিলাম। তারপরে কিছুটা যাওয়ার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একটু টিফিন করে নিচ্ছিলাম। টিফিনে আমাদের ছিল হচ্ছে লুচি আর একটা আলুর তরকারি মতো দিয়েছিল, আর সঙ্গে দিয়েছিল 2টো করে গুড়ের রসগোল্লা। তো গুড়ের রসগোল্লা সবাই খেতেই চাইছিল না। গাড়িতে করে আসছিলাম, তো কী বলো তো, গাড়িতে করে আসলে গাটা গুলায় সবার, তো সেই জন্যই আমরা খেতে চাইছিলাম না, কিন্তু কিচ্ছু করার নেই, খেতে তো হবেই। তো সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটু দাঁড়িয়ে আবার গাড়িতে উঠে আমরা আবার রওনা দিলাম। দেখো যাচ্ছি, যেতে যেতে জঙ্গল পড়ছে, চা বাগান পড়ছে, সামনের রাস্তাগুলো এত সুন্দর লাগছিল না, তো সেই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করছিলাম। শেয়ার করে তোমাদের দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল জঙ্গল, চা বাগান, রাস্তা এত সুন্দর, এত ভালো লাগছিল না। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না ঠান্ডা ছিল না গরম ছিল, এত সুন্দর লাগছিল। তারপরে দেখো সন্ধে প্রায় হতে চলেছিল, কিছুটা বাকি ছিল সন্ধে হতে। আমরা কিন্তু পৌঁছে গেছি যেই রিসর্টটায় থাকবো বলে, বক্সার যে রিসর্টটা, ওই রিসর্টে আমরা পৌঁছে গেছি। তো রিসর্টে এসে ফ্রেশ হওয়ার আগেই আমি ভিডিওটা তোমাদেরকে তুলে দেখাচ্ছিলাম যে কোন রিসর্টে এসেছি। রিসর্টটাও ভীষণ সুন্দর, মাঝখানটায় রিসর্টটা ছিল, আর চারিদিকে জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, এত সুন্দর লাগছিল না দেখতে। আর বসার একটা সুন্দর জায়গাও ছিল। আর আমি দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ঘরটা, এত সুন্দর কাঠের পুরো, জানো তো এই ঘরগুলো, এই ছোট ছোট কটেজ কিন্তু কাঠের পুরোটা। আর বেড ফেডগুলো এত পরিষ্কার না, আমরা যখন ঢুকছি তখনই আর কি এগুলো চেঞ্জ করছিল আর কি, চাদর টাদরগুলো পাচ্ছিল, করছিল। বাথরুম টাথরুম সবই খুবই পরিষ্কার, খুবই ভালো। খাওয়া দাওয়াও ভীষণ ভালো দিয়েছে, সবটাই খুব ভালো হয়েছে।
তারপর সন্ধেবেলায় দেখো, সন্ধেবেলাও একটু দেখাচ্ছিলাম, সন্ধেবেলার ওয়েদারটাও একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে সন্ধেবেলাটাও ভীষণ ভালো লাগছিলো। দেখো ওদের ওখানে লাইট ফাইট একটু জ্বালিয়ে দিয়েছিল রিসর্টে, তো অনেক লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছিল, সামনে অনেক গাছও আছে। আমরা সবাই ওই জায়গাটা গিয়ে বসেছিলাম, মানে ডিনার করছিলাম, টিফিন করছিলাম। তারপরে এই সন্ধেবেলা দেখো ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হওয়ার পরেই আমাদের চাটা চলে এসেছিলো আর কি। এই দেখো চাও চলে এসছে, 5 কাপ চা চলে এসছে আমার হাজব্যান্ডের, তারপর আমার বান্ধবীর বরের, আর বান্ধবীর ছেলে, ও একটু চাটা খায়। আমার মেয়ে তো চা কিছুই খায় না, তো 5 কাপ চা অর্ডার দেওয়া হয়েছিল, তো সবাই মিলে চা খেলাম। চা খাওয়ার পরেই বলা হয়েছিল যে পাকোড়া করতে, চিকেন পাকোড়া, তো সেই চিকেন পাকোড়া এনে দিয়েছিল সবার জন্য। সবাই ওই টিফিন হিসাবে ওই পাকোড়াটা খেলাম। খেটে দেখো তারপরে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, অনেক হাসাহাসি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরেই আমরা সন্ধ্যাবেলা একটু নেমে গেলাম ওই ডিনারটা করব বলে। সন্ধ্যাবেলা নেমে গিয়েও ভিডিও করছিলাম আর কি, দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল দেখতে সন্ধ্যেবেলার ওয়েদারগুলো। রাতের ওয়েদারটা তো আরও ভীষণ ভয়ঙ্কর, মানে কোনো নেই, আওয়াজ ফাওয়াজ কিচ্ছু হচ্ছে না, নিস্তব্ধ হয়ে গেছে। পাহাড় জঙ্গল, আমরা একটু ভয় লাগছে যে এই বাঘ আসবে হয়তো, এই আসবে, সেই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। বাঘ তো আর দেখতে পাইনি, কিছুই দেখতে পাইনি। তারপরে দেখো এইসব দেখানোর পরেই আমাদের ডিনার চলে এসেছিলো। ডিনারে ছিল হচ্ছে ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, সঙ্গে পেঁয়াজ ছিল, তারপরে মাটন ছিল। এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, তো এইখানেই আমি ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। বেশি বড় করছি না, ছোটোই হয়েছে ভিডিওগুলো, চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার তোমাদেরকে। তো ছোট ভিডিওগুলো দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা। চলো সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি।